যে কোনো নিরামিষ দিনে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। ভাত বা রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, বিনাশ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ বাঁধাকপির দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। যে কোনো ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারো, অথবা বাড়িতেও রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারো। তার জন্য বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আলুগুলো ছোটো বড়ো করে নিতে পারো। বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম অল্প একটু জল। জল দিয়ে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে একটুখানি সেদ্ধ করে নেব। দেখো বাঁধাকপি দেওয়ার পর বেশ অনেকটা উঁচু হয়েছিল, নাড়াচাড়া করে করে বাঁধাকপিটা দেখো অনেকটা কমে গেছে। বাঁধাকপিটা হালকা করে ভাপিয়ে নেওয়ার পর বাঁধাকপিটা জল থেকে ছেঁকে নিয়েছি। আবারও কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিলাম অল্প একটু হলুদ। হলুদ দিয়ে এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে আলুগুলো দেখো একটু হালকা লালচে রং করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যারাও আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলু তো ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদা আর টমেটো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প দিলাম একটু নুন। নুন দেওয়ার কারণে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যাবে। টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর খুব ভালো করে মশলাটা দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা ভাজা ভাজা করে নিয়েছি, আদার কাঁচা গন্ধও চলে গেছে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প দিলাম একটুখানি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা অল্প একটুখানি দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়ার পর অল্প একটুখানি দিলাম জল। জল দিয়ে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব, কারণ শুকনো মশলা পুড়ে যেতে পারে, তার জন্য অল্প একটুখানি জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট খানেক সময় নিয়ে মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এখানে বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়েছিলাম, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটি নিরামিষ রান্নাতে দিলে খেতে খুবই ভালো লাগে, তাই আর বাঁধাকপির মধ্যে তো কড়াইশুঁটিটা খুব ভালোই লাগে খেতে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে বাঁধাকপি না ভাপিয়েও একবারে রান্নাও করে নিতে পারো, তাতে কোনো অসুবিধার কিছু নেই। আমি বলবো বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে শরীরের দিক থেকে বা পেটের দিক থেকে খুবই উপকারী হয়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার মতো নুন দিলাম। আমি আগে মশলা কষানোর সময় তখন অল্প নুন দিয়েছিলাম, এখন এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে দেখো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো দিচ্ছি এখানে জল। অল্প পরিমাণে দিলাম জল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। বাঁধাকপি তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। নিরামিষ রান্না অল্প একটুখানি চিনি তো অবশ্যই দিতে হয়, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা চিনিটা বাদ দিয়ে দেবে। পরিমাণ মতো দিলাম চিনি, অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 চামচ ঘি। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও খানিকটা ঢাকাটা দিয়ে রেখে দিলাম। এতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে যায়। খুব ভালো করে দেখো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর তরকারিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরকম শুকনো শুকনো বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিতে হবে। বাঁধাকপির তরকারি তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই এসছে। নামানোর আগে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাঁধাকপির তরকারি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আমি যেভাবে বানালাম এইভাবে কিন্তু আবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। নিরামিষ বাঁধাকপির তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।
ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।